16 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট উইথ কিউবা, অর্থাৎ আমি কিউবাকে নিয়ে যা খুশি তাই করতে পারি। খেলাও দেখিয়েছেন এরই মধ্যে। এই একবিংশ শতাব্দীতে এসে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই পুরো জাতিকে 29 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছেন। শুধু বিদ্যুৎ নয়, পুরো কিউবাই যখন তখন দখল করে নিতে পারে আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন থাকার সময় কিউবা ছিল রাশিয়ার ঘাঁটি, কিন্তু 2001 সালে রাশিয়া কিউবার ঘাঁটি বন্ধ করে দেয়, পরমাণু মিসাইলও সরিয়ে নেয়। কিউবার সাথে রাশিয়ার আগের মতো সম্পর্কও আর নেই। কিউবার সঙ্গে খুব বেশি দেশের আন্তর্জাতিক স্বার্থও নেই। তবে একটা প্রশ্ন, আমেরিকা যদি কিউবাকে চাপে ফেলে দখলের দিকে যায়, তাহলে কি চীন তাইওয়ান ইস্যুতে একই যুক্তি ব্যবহার করবে? ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর, ডোনাল্ড ট্রাম্প কি অবশেষে কিউবাকে দখল করতে যাচ্ছে নাকি নতুন কোনো পরিকল্পনা? একবিংশ শতাব্দীতে এসে 29 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখেছে কিউবাকে ডোনাল্ড ট্রাম্প। তবে ইতিহাস বলছে বর্তমান বিশ্বে কোনো দেশ দখল করা বুদ্ধিমানের কাজ নয়। গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে আমাদের পাশে থাকুন। 16 মার্চ 2026 হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেন, আই ডু বিলিভ আই উইল বি হ্যাভিং দ্য অনার অফ টেকিং কিউবা, আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট উইথ ইট। এই বক্তব্যের আগে পরে তিনি আরও বলেন, কিউবা ইজ গোয়িং টু ফল সুন এবং ফ্রেন্ডলি টেক ওভার সম্ভব। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে মনে হয় কিউবা দখল বা সেখানে সামরিক হামলার পরিকল্পনা করছেন তিনি। কিন্তু ইতিহাস বলছে বর্তমান বিশ্বে কোনো দেশ দখল করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ নয়। গত 50 বছরে পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও দখল করেনি আমেরিকা, কারণ দখল করলে সেই এলাকার দায়িত্ব নিতে হবে। আমেরিকা কোনো দায়িত্ব নেবে না। আমেরিকা পৃথিবীর অসংখ্য জায়গায় ঘাঁটি গেড়েছে, সরকার পরিবর্তন করে নিজেদের পছন্দের সরকার বসিয়েছে, কিন্তু সরাসরি নিজেদের দখলে নেয়নি। তবে ট্রাম্পের কথা আলাদা। আমেরিকার 250 বছরের ইতিহাসের সাথে ট্রাম্পের কার্যকলাপের কোনো মিল নেই। যেখানে খুশি যেভাবে খুশি কাজ করেন তিনি। তাই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি সত্যিই ট্রাম্পের কোনো বড় সামরিক পরিকল্পনা আছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমেরিকান সাউদার্ন কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল ডোনোভান। 19 মার্চ 2026 মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি বলেন, কিউবায় আক্রমণ করার মতো কোনো প্রস্তুতি নেই আমেরিকার। তিনি বলেন, আমরা কেবল 3টি পরিস্থিতিতে সামরিক পদক্ষেপ নিতে পারি। তা হলো, প্রথমত হাভানায় মার্কিন দূতাবাসে সরাসরি হামলার হুমকি থাকলে, দ্বিতীয়ত গুয়ান্তানামো বেতে আক্রমণ হলে, আর তৃতীয়ত বড় আকারে অভিবাসন শুরু হলে। তখন সেখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হতে পারে। অর্থাৎ ট্রাম্পের বক্তব্য যতই আক্রমণাত্মক শোনাক, বাস্তবে পেন্টাগনের অবস্থান একেবারেই আলাদা। তাদের কোনো যুদ্ধ প্রস্তুতি নেই। গুয়ান্তানামো বেতে মার্কিন ঘাঁটি প্রসঙ্গে জেনারেল ডোনোভান বলেন, আমি কোনো রাগঢাক না করেই বলছি, আমাদের অবস্থা খুবই খারাপ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির কারণে আমাদের এখন মাত্র একটি জেটি সচল আছে, আর একটি জেটি আছে জ্বালানি ভরার জন্য। তিনি অভিযোগ করেছেন, আমেরিকা গত 2 দশক ধরে কেবল মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতেই বিনিয়োগ করেছে, কিউবান ঘাঁটির দিকে নজর দেয়নি। ফলে এই ঘাঁটির অবস্থা খুব একটা ভালো নয়। তাহলে কি হতে যাচ্ছে? সহজ উত্তর, কিউবায় সামরিক পদক্ষেপ নেবে না আমেরিকা। সেখানে অর্থনৈতিক চাপ চলবে। 2026 সালের জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলা থেকে কিউবার তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হুমকি দেয়, অন্য কোনো দেশ যদি কিউবাকে তেল দেয়, তাহলে তাদের উপরও শুল্ক আরোপ করা হবে। এর সরাসরি প্রভাব পড়ে কিউবার ভেতরে। 16 মার্চ ট্রাম্প যেদিন তার বক্তব্য দেন, কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণ অচল হয়ে যায়। প্রায় 1 কোটি মানুষ টানা 29 ঘন্টা অন্ধকারে থাকে। কিউবার বিদ্যুতের প্রায় 70% নির্ভর করত ভেনেজুয়েলার তেলের উপরে। তেল বন্ধ থাকার ফলে পুরো সিস্টেম ধসে পড়ে। এখন কিউবা বাধ্য হয়ে পুরনো পাওয়ার প্ল্যান্ট, সোলার আর অল্প কিছু গ্যাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে কিউবাতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ সোলারে উৎপাদিত হয়, যেখানে তার দৈনিক চাহিদা প্রায় 2300 মেগাওয়াট। আগামী 2 বছরের মধ্যে সৌরবিদ্যুতের উৎপাদন 2000 মেগাওয়াটে উন্নীত করার কাজ চলছে। এটা করা গেলে তেল ছাড়াই চাহিদার 80% বিদ্যুৎ উৎপাদন করতে পারবে দেশটি। তবে তার আগ পর্যন্ত অর্ধেক উৎপাদন ক্ষমতার কারণে দেশটিকে প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং সহ্য করতে হবে। এমন একটা নাজুক দেশ আমেরিকা যে কোনো সময় দখল করে নিতে পারে, কিন্তু তিনি কি তা করবেন? বিশ্লেষকরা বলছেন, আমেরিকা অহেতুক এখানে ঝামেলা করতে যাবে না। কারণ প্রথমত, কিউবার ভেতরে থেকে আমেরিকা খুব বেশি সহযোগিতা পাবে না। দ্বিতীয়ত, ইরানের মতো কিউবা খনিজ সম্পদে সমৃদ্ধ কোনো দেশ নয়। কোবাল্ট বা নিকেলের মতো যে খনিজ সেখানে আছে, তা আমেরিকা এমনিতেই অনেক সস্তায় পাচ্ছে। তাই শেষ পর্যন্ত অর্থনৈতিক পথেই যাবেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কূটনৈতিক যোগাযোগ চলছে। ট্রাম্প নিজেই বলেছেন, উই আর টকিং উইথ কিউবা। কিন্তু সেই আলোচনার শর্ত কি, কার সাথে কথা হচ্ছে, তা এখনও পরিষ্কার না। এবারে আসি তাইওয়ান প্রসঙ্গে। মার্চ 2026 প্রকাশিত অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট 2026-এ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, চীন এখনই তাইওয়ান আক্রমণের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেয়নি। 2027 সালের মধ্যে চীন তাইওয়ান দখল করবে এমন কোনো ফিক্সড টাইমলাইনও নেই। চীন বলছে তাদের অফিসিয়াল অবস্থান এখনও পিসফুল ইউনিফিকেশন, অর্থাৎ শান্তিপূর্ণভাবে একীভূত হওয়া। যদিও সবাই জানে প্রয়োজনে তারা বল প্রয়োগের পথেও যেতে পারে। তবে সরাসরি যুদ্ধের বদলে চীন এখন অন্য পথে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর 2025-এ তারা জাস্টিস মিশন 2025 নামে বড় একটি সামরিক মহড়া চালায়। সেখানে ড্রোন, যুদ্ধবিমান, উভচর জাহাজ সবকিছু ব্যবহার করে। লক্ষ্য ছিল বাইরের শক্তিকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে আসতে না দেওয়া। এর পাশাপাশি আরও একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যায়। 2025 সালের শেষ সপ্তাহ এবং 2026-এর শুরুতে পূর্ব চীন সাগরে 2000-এর বেশি মাছ ধরার নৌকা নিখুঁত ফরমেশনে অবস্থান নেয়।
প্রায় 470 কিলোমিটার লম্বা দুটি লাইন তৈরি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে মেরিটাইম মিলিশিয়া ব্যবহার করে ব্লকেডের মহড়া। কারণ চীনের কাছে পর্যাপ্ত ল্যান্ডিং ক্রাফট নেই, তাই তারা বেসামরিক জাহাজকেই কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনা, যেখানে এআই, কোয়ান্টাম টেকনোলজি, 6G এসবের উপর জোর দেওয়া হচ্ছে। লক্ষ্য সরাসরি যুদ্ধ ছাড়াই শক্তির ভারসাম্যে নিজেদের এগিয়ে রাখা। অর্থাৎ আমেরিকা যখন ইরান নিয়ে ব্যস্ত, তখন সাগরে তাইওয়ানের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে চীন। কিন্তু এখনই যুদ্ধে জড়াবে না, কারণ তাইওয়ানে আমেরিকার ঘাঁটিতে হামলা মানে সরাসরি আমেরিকা চীন যুদ্ধ শুরু হয়ে যাওয়া। চীন বা আমেরিকা কেউই তা চায় না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কিউবা নেয়ার বক্তব্য আসলে সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, কারণ ইরানের সাথে যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের খরচ তোলার সুযোগ থাকলেও কিউবার ক্ষেত্রে তেমন কোনো সুযোগ নেই। উল্টো আমেরিকার পকেট থেকে বিলিয়ন ডলার বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ তৈরি করে কিউবাকে আপোষে বাধ্য করাটাই আমেরিকার লক্ষ্য। আমেরিকা চায় কিউবা তার সীমানা বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুলে দিক। কিউবাও এখন মুক্ত বাজারের পথে যাত্রা শুরু করেছে। এ মাসেই প্রবাসী কিউবানরা যাতে নিজের দেশে বিনিয়োগ করতে পারে সেই সুযোগ তৈরি করেছে। জ্বালানি, ট্যুরিজম, খনিজ এবং খাদ্য সেক্টরে বিনিয়োগ আহ্বান করেছে দেশটি। তবে কিউবাতে শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক চাহিদার কিছু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সুযোগ নেই। ভবিষ্যতে সেসব সেক্টরেও বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিতে বলছে আমেরিকা। আর চীনও প্রায় একই ধরনের পথ নিচ্ছে, সরাসরি আক্রমণ নয় বরং সামরিক উপস্থিতি, অর্থনৈতিক শক্তি এবং গ্রে জোন কৌশল ব্যবহার করে তাইওয়ানকে চাপে রাখতে চায় তারা। তবে ভবিষ্যতে আমেরিকা যদি কিউবার উপর আরও আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে কি চীন বলবে আপনারা কিউবায় যা করছেন আমরা তাইওয়ানে সেটাই করছি? বিশ্ব রাজনীতির খেলাটা এখন ঠিক এই জায়গাতেই